সকল পুরুষদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। এই ভিডিওর আলোচ্য বিষয় যেটা থাকবে সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। সবারই যে পছন্দ হবে, সবাই যে মানতে পারবে, মানতেই হবে এমনও নাও হতে পারে। কারণ আমাদের অনেকের মস্তিষ্ক শয়তান নিয়ন্ত্রণ করে। যখন আমাদের মস্তিষ্ক শয়তান নিয়ন্ত্রণ করে তখন আমরা আমাদের ধর্মের বিধিবিধান এবং অনেক নৈতিক কাজগুলো আমরা মানতে চাই না। অনৈতিক কাজগুলো আমরা পছন্দ করব, এটাই স্বাভাবিক। তবে যাদের মানতে কষ্ট হবে, এই ভিডিওর কথাগুলো শুনতে ভালো লাগবে না, তারা এড়িয়ে যেতে পারেন আজকের এই ভিডিওটি। তবে আমার বিশ্বাস, যদি শোনেন এবং একটু মানার চেষ্টা করেন তবে আপনি উপকৃত হবেন। আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। আপনার স্ত্রী সন্তান খুব আনন্দে কাটাবে আপনার সাথে। মানসিক দুশ্চিন্তা এড়াতে এবং আপনার সংসারের সুখ শান্তি ধরে রাখতে আপনার করণীয় বিষয়গুলো পুরুষদেরকে বলছি, অর্থাৎ আমার ভাইদেরকে বলবো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য অন্তত আপনি কখনোই আপনার স্ত্রীকে আঘাত করবেন না। আপনার বিয়ের পর আপনার মা বাবা ভাই বোনের উপরে বেশি ভরসা রাখবেন না, তাদেরকে অতি বিশ্বাসও করবেন না, কারণ তারা কিন্তু এখন আপনার উপরে অতি নির্ভরশীল। মা বাবা ভাই বোনের উপরে আপনার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, এ কথা ঠিক, কিন্তু তার অর্থ এই নয় স্ত্রীর সুখ শান্তিকে বিসর্জন দিতে হবে এবং তার বিনিময়ে তাদেরকে ভালো রাখতে হবে। বাবা মায়ের উপরে আপনার যে দায়িত্ব কর্তব্য আছে অবশ্যই সেটা পালন করবেন, তবে স্ত্রীর হকও পূরণ করবেন। স্ত্রীর যে দাবি আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবেন। উভয়কে সমানভাবে সুখী রাখবেন, সুখী করুন। আপনার স্ত্রীকে আপনি বুকের মাঝে রাখবেন আর আপনার মাকে মাথায় তুলে রাখবেন। এভাবেই উভয়কে সমানভাবে সুখী করুন। মা এবং স্ত্রীর যে স্থান আপনি সেখানে তাদেরকে রাখবেন সম্মানের সাথে, আদরে ভালোবাসায় তাদেরকে আগলে রাখবেন। ভাইয়ে ভাইয়ের সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু স্বার্থে আঘাত লাগলে ভাই অনেক সময় ভাইকে পর করে দেয়, ভাইকে চিনতে কষ্ট হয়। ভাইয়ের যখন সংসার হয়, সন্তান হয়, তখন স্বার্থে আঘাত লাগলে ভাই 1 সেকেন্ডের মধ্যে ভাইকে ভুলে যায়। তাই ভাইয়ের সাথে ভাইয়ের যে ভালোবাসা সেটা অবশ্যই থাকবে, দায়িত্ব কর্তব্য সবই থাকবে, কিন্তু ভাইয়ের দায়িত্ব কর্তব্য করতে গিয়ে স্ত্রীকে ভুল বুঝবেন না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। একটা কথা মনে রাখবেন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক কতটা ভালো সেটা তখনই বোঝা যায় যখন সম্পত্তি ভাগাভাগি হয়। যখন সম্পত্তি ভাগাভাগি হয় তখন যদি 1 ইঞ্চি জমিও কম বেশি হয় তখন সেই ভাই কিন্তু আর এক ভাইয়ের সাথে খারাপ আচরণ করতে 1 সেকেন্ডও চিন্তা করে না। আমরা অনেক সময় একটা ভুল করি, বোনের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকি। বোন যা বলে তাই শোনার চেষ্টা করি। এই ভুলটি কখনোই করবেন না। নিজের উপরে ভরসা করবেন, নিজের কর্তব্য নিজে করার মতো নিজেকে তৈরি করবেন। বোনের উপরে নির্ভরশীল না হয়ে, ভাইয়ের উপরে নির্ভরশীল না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবেন। বরং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে বোনকে ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই কেবল আপনি আপনার ভাই বোনের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন, যেটা আপনার ভাই বোন আপনার মতো করে কখনোই করবে না। তাই নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করুন, অন্যের উপরে ভরসা রাখবেন না। বিয়ের আগে বোন হয়তোবা বলতেই পারে সারা জীবন আপনার পাশে থাকবে, কিন্তু এটা বিশ্বাস করা আপনার জন্য বোকামি হবে। কারণ বোনদেরকে বিয়ে দেওয়ার পর বোনরা হয়ে যায় পরের বাড়ির বৌমা। তাই তাদের উপরে ভরসা করে বসে থাকা, আশা করা সত্যি বোকামি। বোনের উপরে ভরসা করে বসে থাকলে স্বামী স্ত্রীর শান্তি সুখ নষ্ট হতে পারে। কোনো ভাইয়ের বোন যে সারা জীবনই ভাইয়ের পাশে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন তখন আপনার আত্মীয় স্বজন আপনাকে সবাই খুঁজবে তাদের প্রয়োজনে। আপনি যতদিন আপনার বন্ধু বান্ধবীকে ট্রিট দিতে পারবেন
ততদিনই আপনার বন্ধু বান্ধবী আপনাকে ভালোবাসবে, আপনার আশেপাশে ছায়ার মতো লেগে থাকবে। বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা কেউ নাই। তাই আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ভরিয়ে দিন, ভালোবাসা ঢেলে দিন তাকে। কখনো তাকে ধমক দিবেন না, নিয়ন্ত্রণ করতেও চেষ্টা করবেন না। তাকে শুধু কথায় কাজে ব্যবহারে বুঝিয়ে দিন আপনি তাকে কত ভালোবাসেন। আপনার স্ত্রী ছাড়া আপনি সত্যি অসম্পূর্ণ। আপনি সবসময় আপনার স্ত্রীর মুখের হাসির কারণ হবেন। দেখবেন ওই স্ত্রী মানে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বয়সের শেষ দিন পর্যন্ত, আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার পাশেই থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না। অত্যাচারী পুরুষ হিসাবে নিজের স্ত্রীর কাছে, সমাজের কাছে নিজেকে পরিচয় করিয়ে না দিয়ে বীর পুরুষ হবেন। আর সেটাই হবে আপনাকে নিয়ে আপনার স্ত্রীর অহংকার। স্ত্রীকে এতটাই ভালোবাসুন যেন সে ভুলে যায় সে পরের বাড়ির মেয়ে। তাকে বুঝাবেন আপনার সব কিছুই তার, এমনকি আপনিও শুধুই তার। আজকাল দেখা যায় অধিকাংশ স্ত্রী স্বামীর ভালোবাসার যত্ন থেকে বঞ্চিত হয়, স্বামীর সাপোর্ট পায় না, এগুলো থেকে বঞ্চিত হয়। এগুলো পায় না বিধায় বিচ্ছেদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। মনে রাখবেন, শুধুমাত্র স্ত্রী নামক অর্ধাঙ্গিনী শেষ অবধি আপনার পাশেই থেকে যাবে।